শ্রদ্ধা কখনো কখনো উচ্চ কণ্ঠে নয়, অনেক সময় নীরবতাই তার ভাষা। ইতিহাসের ভারী পথ ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে সেই নীরব শ্রদ্ধায় জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। বিস্তারিত আহসান হাবিবের রিপোর্টে। দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে দেশ ও জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে জীবন উৎসর্গকারী অকুতোভয় যোদ্ধা শহীদ ওসমান হাদির কবরে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন তিনি। পরে রাজনীতির পথ পেরিয়ে ইতিহাস ও চেতনার আরেক ঠিকানা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার জিয়ারত করেন তারেক রহমান। বিপ্লবী ওসমান হাদি যেমন অন্যায়, অবিচার, অনাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, তেমনি তরুণদের আইকন তারেক রহমানের রাজনীতিও জনমানুষের পক্ষে, বলেন দলের নেতাকর্মীরা। আধিপত্যবাদী যে শক্তি, সেই শক্তির বিরুদ্ধে কথা বলেছেন। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কিন্তু উনি শহীদ হয়েছেন। অবশ্যই প্রশংসা এবং অবশ্যই ওনার বিবেচনা প্রসূত মনোভাব প্রকাশ পেয়েছে। হাদির যে চেতনা, হাদির বাংলাদেশকে ঘিরে যে স্বপ্ন, সেই অপূর্ণ স্বপ্নটি তিনি পূরণ করবেন। শহীদ হাদির যে চেতনা, সেটিকে লালন করে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয়, সেই প্রত্যয়ের সাথে উনিও কিন্তু সহমত পোষণ করেছেন। আর দলের মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে যে শঙ্কার দোলাচল চলছিল তা কেটে গেছে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। তবে ষড়যন্ত্র এখনো থেমে নেই। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে অনেক সমীকরণ করতে সহজ হয়। ষড়যন্ত্র তো চক্রান্ত ষড়যন্ত্র আগের ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা। একটি শ্রদ্ধা রাজনীতির ইতিহাসে, আরেকটি শ্রদ্ধা বিদ্রোহ আর মানবতার কবির কাছে। এই নীরব জিয়ারতের মধ্য দিয়ে যেন ফুটে ওঠে তারেক রহমানের বিশ্বাস, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, চেতনা, সংস্কৃতি আর সংগ্রামের ধারাবাহিকতা। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।